রেলের গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ এখন চলছে এবং তার সাথে সাথে গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে আর 3 থেকে 4 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। তো হাতে আর মাত্র কয়েকটা মাস সময় বাকি রয়েছে এবং এই কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদেরকে প্রিপারেশনটা ফুল কমপ্লিট করতে হবে যাতে আমরা একটা চাকরি পেতে পারি। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যদি মনে হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা ফ্রিতে ক্লাস করতে চাইছো প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে আমাদেরকে জানাও। আমরা কিন্তু তোমাদের জন্য ফুল প্রিপারেশন ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসবো, অন্য কোথাও তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্টে ফ্রি ক্লাস লিখে কমেন্ট করো। তো এবার আমি আজকে আর আসল কথায় আসছি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি কেন আনলাম। প্রথম কথা, রিজনিংয়ে কি কি চ্যাপ্টার তোমাদের রয়েছে সেগুলো তোমাদেরকে সিলেবাসের জানতে হবে এবং তার সাথে সব চ্যাপ্টার থাকা মানেই কি সব চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসছে না, কোথায় বেশি প্রশ্ন আসছে, কোনগুলো কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা একটা অন্য লেভেলে চলে যাবে। আমরা এক্স্যাক্টলি পরীক্ষার হিসেবে কিন্তু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবো বা প্রিপারেশন নিতে পারবো। তাহলে সেই জন্যই রিজনিং পার্টটা যাতে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যেতে পারো যে কোন কোন সেকশনগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তার জন্যই গত বছরের অর্থাৎ 2025 এবং 26-এর শুরুটা মিলিয়ে যে তোমাদের পরীক্ষাটা হলো রেলের গ্রুপ ডির, সেখানে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন প্রত্যেকটা শিফটে এসছে, সব শিফট মিলিয়ে সেগুলোর কিন্তু অ্যানালাইসিস আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে এই বছরের পরীক্ষার প্রিপারেশনটা আমরা সেইভাবে নিতে পারি। তো আর বাড়তি সময় নষ্ট করব না, একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আজকের এই আলোচ্য বিষয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু চ্যাপ্টারের নাম লেখা রয়েছে এবং 2025 সালের আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে টোটাল কতগুলো প্রশ্নকে জিজ্ঞেস করা হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, অ্যালফাবেট অ্যান্ড নাম্বার টেস্ট, এই চ্যাপ্টারটা যদি তোমরা দেখো এইখান থেকে এসছে সব থেকে বেশি প্রশ্ন, কটা? 657টা। এবার অ্যালফাবেট নাম্বার টেস্ট মানে আমি কোনগুলোকে বোঝাতে চাইছি, ধরো অ্যালফাবেট সিরিজ থাকলো কিছু, বা অ্যালফাবেট প্লাস নাম্বার দিয়ে কিছু সিরিজ থাকলো, কিছু তোমাকে পেয়ার ফরমেশন দিয়ে দিল, এই টাইপের যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, বা কিছু মিক্সড সিরিজ থাকলো যেখানে অ্যালফাবেট রয়েছে, নাম্বার রয়েছে, সিম্বল রয়েছে, এই সমস্ত টাইপের কোয়েশ্চেনগুলোকে আমি অ্যালফাবেট অ্যান্ড নাম্বার টেস্ট চ্যাপ্টারের মধ্যে যদি কাউন্ট করি তাহলে 657টা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে এসছে। এবং যদি আমি তোমাদেরকে রিজনিংয়ের ক্লাস করানো শুরু করি তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আগের পরীক্ষায় এসছে সেই প্যাটার্নগুলো আমি কিন্তু তোমাদেরকে ধরে ধরে করাবো, যাতে তোমাদের রিজনিংয়ে 30-এ 30 তোমরা গ্রুপ ডিতে স্কোর করতে পারো। তাহলে তোমাদের যদি দরকার হয় এইরকম ফুল সিলেবাস কমপ্লিট রিজনিংয়ের, তাহলে আমাদেরকে সেটা কমেন্টে জানাও, আমরা কিন্তু একের পর এক ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব। এরপর কোডিং ডিকোডিং, খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জানো যে সব পরীক্ষাতেই প্রশ্ন আসে। দেখো, খুব ভালো নম্বরেরই প্রশ্ন, অর্থাৎ 378টা প্রশ্ন কিন্তু কোডিং ডিকোডিং থেকে এসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে অনেকের অনেক রকম সমস্যা, আমি বিভিন্ন প্যাটার্নের সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইজিভাবে তোমাদের করিয়ে দেবো। 328টা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে এসছে, অর্থাৎ প্রচুর প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, মিসিং নাম্বার সিরিজ যদি তুমি বলো তাহলে এখান থেকেও দেখো 304টে প্রশ্ন এসছে। অ্যানালজি থেকে এসছে 222টা প্রশ্ন, এবং ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যেই কোয়েশ্চেনগুলোতে আমাকে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে লাগে, সেইটাকে ম্যাথামেটিক্যাল অপারেশন বা ম্যাথামেটিক্যাল রিজনিং বলা হয়ে থাকে, সেখান থেকে তুমি দেখে নাও 216টা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলোতে সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন এসছে কোনগুলো থেকে, সেগুলোকে আমি কিন্তু ওপর দিক থেকে রেখেছি, অর্থাৎ বেশি থেকে ছোট মানে বড় থেকে ছোট হিসেবে বা বেশি থেকে কম হিসেবে চ্যাপ্টারগুলোকে কিন্তু সাজানো হয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছ সব চ্যাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় 100 প্রশ্ন এক একটা চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হচ্ছে। সিলগসের কোয়েশ্চেন এসছে 202খানা। কটা প্রশ্ন এসছে সিলগসের? 202খানা প্রশ্ন এসছে। ডিস্টেন্স ডিরেকশন থেকেও দেখতে পাচ্ছ 201টা প্রশ্ন এসছে। অড ওয়ান আউট বা ক্লাসিফিকেশন যাকে বলা হয় সেখান থেকেও 201টা প্রশ্ন এসছে। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে এসছে 149টা প্রশ্ন। ব্লাড রিলেশন
খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকে করতে পছন্দ করো, সেখান থেকেও কিন্তু 102খানা প্রশ্ন এসছে। এবং পাজেল চ্যাপ্টার থেকে, পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকটা একই ধরনের, তবু আলাদা আলাদা রাখা হয়েছে এখানে। এই পাজেল থেকে কিন্তু 66টা প্রশ্ন এসছে, এবং ইনইকুয়ালিটিস থেকে এসছে 2টো প্রশ্ন, আর ক্লক ক্যালেন্ডার থেকেও কিন্তু খুবই সামান্য 2টো প্রশ্নই দেখা গেছে। এছাড়াও কিন্তু সিলেবাসে আরও কিছু চ্যাপ্টার রয়েছে, যেরকম কি স্টেটমেন্ট অ্যান্ড অল, বা যেটাকে তোমার ক্রিটিক্যাল রিজনিংও বলা হয়, যেরকম স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ঠিক আছে, স্টেটমেন্ট আর্গুমেন্ট, ঠিক আছে, এইগুলোকে ক্রিটিক্যাল রিজনিং বলা হয় বা স্টেটমেন্ট কনক্লুশনও বলা যেতে পারে। সেইখান থেকে কিন্তু এনটিপিসিতে প্রচুর প্রচুর প্রশ্ন দেখা যায়, ঠিক আছে, কিন্তু গ্রুপ ডিতে হয়তো জিজ্ঞেস প্রায় করেইনি বলতে গেলে চলে, করলেও হয়তো একটা দুটো করেছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি, কাউন্টিং ফিগার থেকেও কিন্তু কোনো প্রশ্ন সেরকম অর্থে দেখা যায়নি। ইমেজ পেপার অর্থাৎ পেপার কাটিং, পেপার ফোল্ডিং, এই চ্যাপ্টার, বা ধরে নাও কিউব ডাইস, এইগুলো থেকে কিন্তু খুবই কম প্রশ্ন এসেছে বা একেবারে আসেনি বললেই চলে। তো এই যে সিকোয়েন্স তোমরা দেখতে পেলে আজকের এই ভিডিওটায়, ধরে নাও মোটামুটি এরকমভাবেই হয়তো এই বছরের পরীক্ষাটাও চলবে, এবং এরকম কোনো মানে নেই যে এই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না, এগুলো থেকেও প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে। তাহলে আমরা যদি সিলেবাস করি, কমপ্লিট করার জন্য শুরু করি ভিডিও সিরিজ, তাহলে কিন্তু আমরা সব কটা চ্যাপ্টারই একদম হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। তো সেটার কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদেরকে জানাও, তাহলেই কিন্তু আমরা সেই হিসেবে ক্লাস শুরু করব তোমাদের জন্য, ঠিক আছে। কারণ হাতে বেশি সময় না, 3 থেকে 4 মাস হয়তো ম্যাক্সিমাম রয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই 3 থেকে 4 মাস তোমাদের কখন কমপ্লিট হয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। ভালো থেকো সবাই, রিকোয়ারমেন্ট জানিও, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।